ব্যর্থতাকে ভয় করার পরিবর্তে চেষ্টা না করে বসে থাকাকে ভয় পাওয়া উচিত। প্রকৃতপক্ষে মানুষ কখনোই ব্যর্থ হয় না, সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে নেয়। যতক্ষণে না একজন মানুষ হার মানছে, সে কখনোই ব্যর্থ হতে পারে না। সাফল্যের অর্থই হলো নিজের উৎসাহ না হারিয়ে একটার পর একটা অতিক্রম করে যাওয়া। মানুষের জন্ম হয় সাফল্যের সুখ লাভ করার জন্য, ব্যর্থতার জালে নিমজ্জিত হওয়ার জন্য নয়। সাফল্যকে কখনোই আপনার মাথায় চড়তে দেবেন না, ব্যর্থতা যেন কখনোই আপনার মনে না বাসা বাঁধে। সর্বদা সাফল্যের পথকে ধরেই ব্যর্থতাকে অতিক্রম করতে হয়। ব্যর্থতার নিচে পড়ে থাকে না, ব্যর্থতা সেটাই যা উপরে উত্তীর্ণ হতে অস্বীকার করে। সমালোচনা করার মতন তোমার যদি কেউ না থাকে, তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ব্যর্থতাকে ভয় করার পরিবর্তে চেষ্টা না করে বসে থাকাকে ভয় পাওয়া উচিত। সফল হওয়া যদি কোনো মানুষের দৃঢ় সংকল্প হয়, তবে ব্যর্থতা কখনোই তাকে ছাপিয়ে যেতে পারবে না। ব্যর্থতা থেকে আফসোসের ভিত্তিতে অনেক বেশি। শতবার ব্যর্থতা সিঁড়িতে পড়ে গিয়েও অষ্টমবার উঠতে পারাটাই হলো সাফল্যের আসল রহস্য। সাফল্য উদযাপন করা ভালো, তবে ব্যর্থতার পাঠগুলিতে মনোযোগ দেওয়া আরও গুরুত্বপূর্ণ। ব্যর্থতা একটি পথ, এটি কোনো শেষ রাস্তা নয়। রানীর মতো ভাবুন, একজন রানী ব্যর্থ হতে ভয় পান না। ব্যর্থতা মহানতার আরও একটি পদক্ষেপ। একটি মানুষ জীবনে কখনো ব্যর্থ না হয়ে বেঁচে থাকতে পারে না। তাই জীবনে কখনো ব্যর্থ হলে নিরাশ হতে নেই। সাফল্যভাবে ব্যর্থতা মানসিক সামর্থ্যের চেয়ে মানসিক মনোভাব দ্বারা বেশি সংগঠিত হয়ে থাকে। কেবলমাত্র যারা ব্যর্থ হওয়ার সাহস করে, তারাই কেবল অর্জন করতে পারে। ব্যর্থতা যতক্ষণ না অভ্যাস হয়ে যায়, ততক্ষণ ভালো। আপনি যদি ব্যর্থতায় ভয় পান, তাহলে আপনি সাফল্য হওয়ার যোগ্য নন।